ময়মনসিংহে পণ্য বিক্রির শুরুর দিনে টিসিবির স্মার্ট কার্ড কাজ না করায় অনেকে ফেরেন খালি হাতে। দ্বিতীয় দিনে একই সমস্যায় ভোগান্তিতে পড়েছেন ভোক্তারা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, এই বিষয় নিয়ে কি বলছেন কার্ডধারী সহ সংশ্লিষ্টরা, জানাবেন আমাদের। এটি হচ্ছে একটি স্মার্ট ফ্যামিলি কার্ড। আসলে যারা সুবিধাভোগী রয়েছেন তারা এই কার্ডটি সঙ্গে নিয়ে এসে কিন্তু টিসিবির পণ্য সুলভ মূল্যে তারা ক্রয় করতে পারছেন। অর্থাৎ যাদের এই কার্ডটির নাম্বার সমস্যা রয়েছে তারা কিন্তু এসে ঘুরে যাচ্ছেন। আমরা দেখেছি গতকাল থেকে আজকে পর্যন্ত কিন্তু বেশ কয়েকজন ঘুরে গিয়েছেন। প্রায় এই সংখ্যাটি হবে কয়েক হাজার। অর্থাৎ সিটি কর্পোরেশন বলছেন যে তাদের এই প্রথম দিকে এই ফ্যামিলি স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি করায় এই সমস্যা কিন্তু দেখা দিয়েছে। অর্থাৎ সেই সমস্যা নিরসনে তারা কাজ করে যাচ্ছেন, সেই বিষয়টি তারা বলছিলেন। আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর 7 নম্বর ওয়ার্ডে রয়েছি। এখানে কিন্তু টিসিবির পণ্য দ্বিতীয় দিনের মতো আজকে সকাল থেকেও বিক্রি করা হচ্ছে। অর্থাৎ সাধারণ সুবিধাভোগী যারা রয়েছে তাদের মধ্যে 2 কেজি ডাল, 2 কেজি চিনি এবং 1 কেজি চিনি এবং 2 কেজি তেল কিন্তু বিক্রি করা হচ্ছে। অর্থাৎ সুলভ মূল্যে সেটি কিন্তু 390 টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে। আমরা দেখেছি সকাল থেকেই যারা সুবিধাভোগী রয়েছেন তারা কিন্তু বেশিরভাগ সুবিধাভোগী কিন্তু তারা তাদের যে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে কিন্তু তারা তাদের পণ্য ক্রয় করছেন এবং অনেকেই কিন্তু ঘুরে যাচ্ছেন। যাদের কিউআর কোড অর্থাৎ নাম্বার স্ক্যানিং এর মাধ্যমে না মিলছে তারা কিন্তু ঘুরে যাচ্ছেন, পণ্য কিন্তু কিনতে পারছেন না। অর্থাৎ তারা সেটি নিয়ে অনেকটাই ক্ষোভ প্রকাশ করেছেন এবং এখানকার যারা রয়েছেন তারা বলছেন যে এই কার্ডগুলো কিন্তু তারা যাচাই বাছাই করেছেন। অর্থাৎ অনলাইনের মাধ্যমে কিন্তু সেই কার্ডগুলোর কার্যক্রম সম্পূর্ণ করা হয়েছে এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে কিন্তু সাধারণ সুবিধাভোগী যারা রয়েছেন তারা কিন্তু পণ্য ক্রয় করতে পারছেন এই কার্ডের মাধ্যমে। অর্থাৎ যাদের নাম্বার এবং কিউআর কোড মিলছে না তারাই কিন্তু ঘুরে যাচ্ছেন এবং তারা বলছেন যে এখানকার যারা রয়েছেন দায়িত্বরত তারা বলছেন যে সেইগুলো কিন্তু টিসিবি কর্তৃপক্ষ সহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে কিন্তু সেটি সমাধান করার চেষ্টা তারা করবেন। আমরা এখানে একজন সুবিধাভোগী রয়েছেন, আমরা একটু যুক্ত হতে চাই, জানতে চাই এই যে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনাদের পণ্য ক্রয় করছেন কেমন লাগছে, এতে কি সুবিধা হয়েছে কিনা? হ্যাঁ, খুব ভালো লাগছে এবং আমাদের সুবিধা হয়েছে। আমরা সাধারণ লোক, আমাদের খুব সুবিধা হয়েছে। আগে যে বলা হতো যে অনেক সময় পণ্য ক্রয় করতে এসে হয়রানির শিকার হতেন, এতে করে কি হয়রানি কমেছে না বেড়েছে? এখন ভালো হয়েছে, এখন আর হয়রানি নেই। এখন আমাদের আগে অনেক লোকজন থাকতো, এখন এই কমে আসছে, এখন সুবিধা হয়েছে। এই সুবিধাভোগী বলছিলেন যে এখন কিন্তু স্বচ্ছতা জবাবদিহিতা হয় কিন্তু তারা সহজেই পণ্য ক্রয় করতে পারছেন এবং তারা কিন্তু সহজেই এসে কিন্তু লাইনে দাঁড়াতে হচ্ছে না এবং সহজেই কিন্তু তারা পণ্য নিয়ে বাড়ি ফিরতে পারছেন। আমরা এখানকার যে 7 নম্বর ওয়ার্ডের কম্পিউটার অপারেটর রয়েছেন প্রবীর রঞ্জন, একটু জানতে চাই আপনার এখানে তো এখন পর্যন্ত 175টি কার্ডের জটিলতা রয়েছে, সেটি কেন, কি কারণে? আমার এখানে বিতরণ বাকি আছে 175টা কার্ড, এর মধ্যে 25টা কার্ড মৃত আর 50টা কার্ড হইতেছে ফোন নাম্বার বন্ধ, তাদের সাথে আমরা কোনোভাবেই যোগাযোগ করতে পারতেছি না। আর যে 100 কার্ড ছিল ওনারা বেশিরভাগই চাকুরিজীবী, এলাকায় থাকে না, তো ওনাদের সাথে আমরা ফোনে কথা বলছি, ওনারা সময় সুযোগ বুঝে কার্ডগুলো নিয়ে যাবে। আর 11টা কার্ড আছে যাদের ফোন নাম্বার সংক্রান্ত সমস্যা, তাদেরকে আমরা চেষ্টা করতেছি কিন্তু আগের ফোন নাম্বারগুলা ওনার নিজ নামে নিবন্ধিত দেখাইতেছে, এই জন্য ফোন নাম্বারগুলো চেঞ্জ করা যাইতেছে না। বা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি, ওনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এইগুলো সমস্যার সমাধান করে দিবে। আর আমার ওয়ার্ডে 1733টা কার্ডের মধ্যে স্মার্ট কার্ড চলে আসছে 1406টা, এর মধ্যে বিতরণ হয়েছে 1225টা, আজ পর্যন্ত 1225টা বিতরণ হয়েছে। আর বাকিগুলো আমাদের সংশোধনের জন্য পাঠানো হয়েছে, এর মধ্যে 136টা সংশোধন যোগ্য দেখাইতেছে আর বাকিগুলো সংশোধন অযোগ্য। এই কার্ডগুলো আসলে আশা করি যে মানুষের একটা অন্যরকম ধারণা ছিল, এই ধারণাগুলোও চেঞ্জ হয়ে যাবে। আর এই সিস্টেমের কারণে পণ্য বিতরণের অনেক সহজ হয়ে গেছে। আগে একজনের কার্ড দিয়ে আরেকজন মাল নিয়ে নিত, এখন সেটা পারতেছে না, কারণ ছবি তুলতে হয় কার্ড নিতে গেলে, ফোনে ওটিপি যায়, এই জন্য একজনের কার্ডটা আরেকজন ব্যবহার করতে পারে না। প্রকৃত উপকারভোগী যারা আছে তারাই শুধু কার্ডটা নিতে পারে।
ধন্যবাদ। তিনি কিন্তু বলছিলেন যে কি কি কারণে জটিলতা সৃষ্টি হয়েছে সেই বিষয়টি বলছিলেন, এবং যারা ভুক্তভোগী এবং সুবিধাভোগী রয়েছেন তারা কিন্তু বলছেন যে অনেকেই আমরা দেখেছি তারা পণ্য ক্রয় করতে না পেরে কিন্তু তারা ঘুরে গেছেন, এবং তাদের যে সমস্যাগুলো দেখা দিয়েছে প্রাথমিকভাবে সেইগুলো কিন্তু নিরসনে কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ার আশ্বাস কিন্তু তারা দিয়েছেন। এবং অনেকেই কিন্তু আমরা দেখেছি যে এবছর ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 43,000 সুবিধাভোগী কিন্তু টিসিবির পণ্য তারা ক্রয় করতে পারবেন, এবং এছাড়া জেলায় কিন্তু 2,24,000 সুবিধাভোগী রয়েছেন, তারা কিন্তু এই টিসিবির মাধ্যমে সুলভ মূল্যে তাদের যে পণ্য ক্রয় সেটি কিন্তু সহজেই করতে পারছেন। অর্থাৎ সেটি গতকাল থেকে শুরু হয়েছে, আজকে কিন্তু শেষ হবে সেই পণ্য বিক্রি। অর্থাৎ আজকের মধ্যে যারা আসবেন না তারা কিন্তু সেই পণ্য, কাঙ্ক্ষিত যে পণ্য রয়েছে সেই পণ্য কিন্তু তারা ক্রয় করতে পারবেন না। আমরা জানতে চাই কি কি সমস্যা হচ্ছে যারা পণ্য কিনতে আসছেন। এমনি পণ্য দিতে আসছি আমরা ডিলার, এমনি কোনো অসুবিধা নাই, কার্ড সুন্দরভাবে যাচ্ছে, স্ক্যানার করার সাথে সাথে সবাই পেয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই এখানে। ঠিক আছে, তিনি বলছিলেন যে অর্থাৎ যারা ডিলার রয়েছেন তিনি বলছিলেন যে যাদের কার্ড কোনো সমস্যা নেই তারা কিন্তু সহজেই এসে পণ্য ক্রয় করতে পারছেন, অর্থাৎ তাদের কোনো ভোগান্তি হচ্ছে না। অর্থাৎ যাদের কিউআর কোড এবং নাম্বার মিলছে না স্মার্ট ফ্যামিলি কার্ডে, সেই তারাই কিন্তু প্রকৃতপক্ষে জটিলতার শিকার হয়েছেন, এবং সেই বিষয়টি নিরসন কল্পে সিটি কর্পোরেশন এবং টিসিবি কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু ব্যবস্থা গ্রহণ করবেন সেটি আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ আগামী 20 তারিখ থেকে কিন্তু রমজান উপলক্ষে ট্রাক সেলের মাধ্যমে খোলাবাজারে কিন্তু টিসিবির পণ্য বিক্রি করা হবে, সেই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে টিসিবির পণ্য বিক্রি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তা নিয়ে সর্বশেষ।